মোল্লা সাহেব অনেক দিন শ্বশুরবাড়ি যাননি। হঠাৎ শ্বশুরবাড়ি যাওয়ার শখ হওয়াতে মনের আনন্দে শ্বশুরবাড়িতে গেলেন। শ্বশুরবাড়িতে বেশ ভালো মন্দ খেয়ে আবার বাড়ি ফিরে চললেন। মোল্লা সাহেব বাড়ি ফিরছেন, এমন সময় বাদশাহজাদা শিকারে বেরোচ্ছেন। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে গেলেন। শাহজাদা এতে খুব ক্ষেপে গেলেন। লোকটা নিশ্চয়ই অপয়া, আজ আমার শিকার সব পণ্ড হয়ে যাবে, ওকে চাপকে পথ থেকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার হুকুম তামিল হলো। মোল্লা সাহেবের আনন্দ নিরানন্দে পরিণত হলো। কিন্তু এখন আর কিছু করার নেই। মোল্লা সাহেব কাউকে কিছু না বলে মনের দুঃখে গায়ের ব্যথায় চুপচাপ শুয়ে রইলেন। স্ত্রী এসে অনেকবার জিজ্ঞেস করলেন, কিন্তু কোনো উত্তরই তিনি দিলেন না। আসলে ব্যাপার দাঁড়ালো, শিকার সেদিন খুব ভালো হলো শাহজাদার। বাড়ি এসে তিনি নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। মোল্লা আসতে তিনি কবুল করলেন, নাসির, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়, তুমি খুব পয়া লোক। নাসিরুদ্দিন খুব ভয় পেয়েছিলেন, কিন্তু একথা শুনে লাফিয়ে উঠলেন। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি ভালো ভালো শিকার করলেন, হরিণ মারলেন, আর আপনার মুখ দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়া যে কে সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। এ কথায় শাহজাদা রাগ না করে মোল্লা সাহেবকে পুরস্কৃত করলেন। মোল্লা সাহেব তখন নাচতে নাচতে আনন্দে বাড়ি ফিরে তার বউকে সব কথা বললেন।